নমস্কার। গুরু পূর্ণিমা কী ও কেন? বর্তমান বছরে গুরু পূর্ণিমা পড়েছে আগামী 5ই জুলাই 2020। এদিন সকালে স্নান করে যথাসাধ্য উপাচারে গুরু পূজা করতে হবে। জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমা কী ও কেন করা হয়। গুরু পূর্ণিমা একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। প্রাচীন আর্য সমাজের শিক্ষক বা গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল বোঝা যায় যখন ছাত্র শিক্ষক বা গুরু শিষ্য পরম্পরাকে সম্মানিত করতে একটি পূর্ণ দিন উৎসর্গ করা হয়। তৎকালীন সমাজ ব্যবস্থায় অন্য কোনো সম্পর্ক এত গুরুত্ব পেত না। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বিশেষভাবে নির্ধারণ করে গুরু পূর্ণিমা উদযাপন করা হচ্ছে। সংস্কৃতে গো শব্দের অর্থ হলো অন্ধকার। রু শব্দের মানে যিনি অন্ধকার দূর করেন। গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার, জিজ্ঞাসা দূর করেন, নতুন পথের দিশা দেখান, তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন গুরু। একটা প্রবচন আছে, গুরু গোবিন্দ দুনো খারে কিসকু লাগু পায়, বলিহারি গুরু আপনি জিন গোবিন্দ দিও বাতায়। অর্থাৎ এমন একটা পরিস্থিতি যখন গুরু ও গোবিন্দ অর্থাৎ ঈশ্বর দুজনেই সামনে দাঁড়িয়ে আছেন। আমি কাকে পায়ে হাত দিয়ে প্রথমে প্রণাম করব? তার পরের লাইনে আছে সমাধান। যদি ঈশ্বর এবং গুরু দুজনই সামনে থাকেন, আগে গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, কৃতজ্ঞতা জানাবেন, কারণ তিনি আমাদের ঈশ্বরকে চিনিয়ে দেবেন। বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব অসীম। বলা হয় বুদ্ধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ আজকের উত্তরপ্রদেশের সারনাথে। আবার হিন্দু পুরাণে আছে শিবের মাহাত্ম্য। মহাদেব হলেন আদি গুরু। তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষির 7 জন ঋষি, অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্ত, মরীচি এবং ক্রতু। যদিও নাম নিয়ে মতভেদ আছে। আদিযুগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন। তিনি এদিন এই 7 জন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথি হল গুরু পূর্ণিমা। ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমাকে মহারিষি বেদব্যাসের জন্মতিথি হিসাবেও মানা হয়। তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যগন্ধা সত্যবতীর সন্তান। মহর্ষি বেদব্যাস সম্পাদনা ও পরিমার্জনা করেন চতুর্বেদের। 18টি পুরাণ ছাড়াও রচনা করেন মহাভারত এবং শ্রীমদ্ভাগবত। বলা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই জন্ম হয়েছিল ব্যাসের। তাই ভারতের অনেক স্থানে গুরু পূর্ণিমা দিবসটি ব্যাস পূর্ণিমা নামেও পালিত হয়। নেপালে এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। প্রাচীন সভ্যতার মূলে থাকত চন্দ্র সূর্যের অবস্থান। তাই পূর্ণিমা অমাবস্যাকে ঘিরে আবর্তিত হতো বিভিন্ন পালা পার্বণ। গুরু পূর্ণিমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে প্রবর্তনের পিছনে যে কারণই থাক না কেন, এর উদ্দেশ্য আচার্যকে সম্মান প্রদান করা। একটি শ্লোকের মাধ্যমে গুরু পূর্ণিমাতে শ্রী গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করা যায়। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ, গুরুরেব পরমং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তিনি আমাদের সৃষ্টি, স্থিতি, লয়ের জ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান দান করেন। সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম জানাই। গুরু পূর্ণিমা ও সংঘ। নিজ রাষ্ট্র সমাজ জীবনে গুরু পূর্ণিমা তথা আষাঢ়ী পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব হিসেবে বিবেচিত হয়। মহর্ষি ব্যাস হলেন আদি গুরু। তিনি মানব জীবনকে বিভিন্ন গুণের দ্বারা নির্ধারিত করেন এবং তার মহান আদর্শকে সমাজের সামনে তুলে ধরেছিলেন। বিচার তথা আচার উভয়ের সমন্বয় করে ভারতবর্ষ তথা সমগ্র মানব জাতিকে মার্গদর্শন করিয়েছিলেন। এই জন্যই বেদব্যাস হলেন জগৎগুরু। এই জন্য বলা হয় ব্যাস নারায়ণম স্বয়ং। এই দৃষ্টিকোণ থেকে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। গুরুর কল্পনা। অখণ্ডমণ্ডলাকারম ব্যপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन
তস্मै শ্রী গুরবে নমঃ। এই সৃষ্টি অখণ্ড মণ্ডলাকার, বিন্দু থেকে শুরু করে সম্পূর্ণ সৃষ্টিকে চালনাকারী অনন্ত শক্তির যে পরমেশ্বর তত্ত্ব, সেই পর্যন্ত সহজ সম্বন্ধ আছে। অর্থাৎ মনুষ্য যে সমাজ, প্রকৃতি এবং পরমেশ্বর শক্তির মধ্যবর্তী অংশে যিনি সেতু হিসাবে অবস্থান করেন, ঈশ্বর ও প্রাণীকুলের মধ্যে সম্বন্ধকে যার চরণে বসে উপলব্ধি অনুভব করা যায়, তিনি হলেন গুরু। সম্পূর্ণ সৃষ্টি চৈতন্যযুক্ত, চর অচরে একই ঈশ্বর তত্ত্ব অবস্থান করে, একে বুঝে সৃষ্টির সন্তুলনকে রক্ষা করে সৃষ্টির সঙ্গে সমন্বয় করে জীবন ধারণ করাই মানব জাতির কর্তব্য। সৃষ্টির পরম সত্য হল সম্পূর্ণ সৃষ্টি একে অপরের পরিপূরক। এটি সম্পূর্ণ সৃষ্টির আধারস্বরূপ। দান ধর্মই হলো সংস্কার, ত্যাগ হলো ভারতীয় সংস্কৃতি, ত্যাগ, সমর্পণ, সমন্বয়ই হলো হিন্দু সংস্কৃতি। এগুলি মানব জীবনে সৃষ্টিক্ষেত্রে শান্তিযুক্ত, সুখময়, আনন্দময় জীবনের আধার হিসেবে কাজ করে। নিত্য অনুভব। বৃক্ষ নিরন্তর কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে অক্সিজেন প্রদান করে, সূর্যালোকের সহায়তায় শালক সংশ্লেষের মাধ্যমে নিজের দেহে খাদ্য প্রস্তুত করে। বৃক্ষের এই অক্সিজেন প্রদানের ফলে প্রাণীকুল তা গ্রহণ করে জীবিত থাকে। মানব তথা সমগ্র প্রাণীকুলের জীবন বৃক্ষের উপর নির্ভরশীল, অন্যথা সমগ্র সৃষ্টির বিনাশ ঘটবে। আজকাল দূষণ বৃদ্ধি, গ্লোবাল ওয়ার্মিংয়ের নিমিত্ত সম্পূর্ণ বিশ্ব চিন্তিত। প্রাণীজগৎ বিনাশের মুখে উপস্থিত হয়েছে, কারণ মানবকুলের অর্থচিন্তা আছে, কিন্তু জীবনের আধারকে রক্ষার চিন্তা নেই। এই কারণে সৃষ্টির সংরক্ষণের উদ্দেশ্যে মানুষকে যোগ্য মানুষ, মানবতাযুক্ত মানুষ বানাতে হবে। এইখানেই গুরু পূজার মহত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সৃষ্টিতে সকল জীবরাশি, প্রকৃতি নিজ নিজ ব্যবহার সঠিক রাখে, কিন্তু মানব জাতি উন্নত, সব থেকে বুদ্ধিমান প্রাণী, তাই তাদের বুদ্ধিতে বিকৃতি সব থেকে বেশি হয়। সে কারণে তারা প্রকৃতির সন্তুলনকে নষ্ট করার কাজ করে। বুদ্ধির অহং মানবের বিনাশের কারণ হয়। তাই গুরু পূজার দ্বারা মানব জীবনে ত্যাগ ও সমর্পণের ভাব নির্মাণ হয়। গুরু ব্যক্তি নয়, একটি তথ্য। আমাদের সমাজে সুপ্রাচীন কাল হতে ভগবান ব্যাস থেকে শুরু করে আজ পর্যন্ত গুরুর শ্রেষ্ঠ পরম্পরা চলে আসছে। ব্যক্তিগত রীতি অনুযায়ী কোটি কোটি মানুষ নিজ নিজ গুরুর অনুসন্ধান করেন, শ্রদ্ধা ভক্তির সঙ্গে গুরু বন্দনা করেন। গুরু হতে অনেক সুসংস্কারে দীক্ষিত হন। এই কারণে বহু বৈদেশিক ধর্মীয় সাম্রাজ্যবাদী আক্রমণের পরেও আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র আজও জীবিত আছে। এই কারণেই অন্য সমাজে জীবনে একাত্মতার ভাব লক্ষিত হয়। ফলত দেশ মাতৃকার প্রতি ভালোবাসাহীনতা, ত্যাগ ভাবনাহীনতার নিমিত্ত ভ্রষ্টাচার, স্বার্থপরতা, বিষচিন্তা, হিংসা, দেশ, অহংকার, শোক, চরিত্র দোষ ইত্যাদির প্রকোপ দেখা যায়। এই কারণেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গুরুর স্থানে গৈরিক ধ্বজাকে প্রদান করেছেন। গৈরিক ধ্বজা ত্যাগ সমর্পণের প্রতীকস্বরূপ নিজ মহিমা বিস্তার করে, স্বয়ংকে প্রজ্বলিত করে। বিশ্বকে আলোক প্রাণদানকারী সূর্যের প্রতীকস্বরূপ এই গৈরিক ধ্বজ সম্পূর্ণ জীবজগতের শাশ্বত সুখের নিমিত্ত নিজেকে সমর্পণকারী সাধু সন্ত গৈরিক বস্ত্র ধারণ করেন। কেশরিয়া রং ত্যাগের প্রতীক। আমাদের রাষ্ট্রজীবন ও মানব জীবনের ইতিহাসের সাক্ষী গৈরিক ধ্বজা। এই গৈরিক ধ্বজ শাশ্বত, অনন্ত, চিরন্তন। ব্যক্তি পূজা নয়, তত্ত্ব পূজা। সংঘ তত্ত্ব পূজা করে, ব্যক্তির পূজা নয়। ব্যক্তি শাশ্বত নহে, কিন্তু সমাজ শাশ্বত। আমাদের এই সমাজ বহু ঋষি মহাত্মার বিভূতির দ্বারা পবিত্র হয়েছে। আজও তাদের সুকর্মের ফলেই সমাজ চলছে। সেই মুনি ঋষি মহাত্মাদের চরণে শত শত প্রণাম। আমাদের রাষ্ট্র, সমাজ, সম্পূর্ণ হিন্দু সমাজকে রাষ্ট্রীয়তার আধারে, মাতৃভূমির আধারে সংগঠিত করার কার্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘই করে থাকে। এই কারণে ব্যক্তিকে গুরুর স্থানে না রেখে গৈরিক ধ্বজাকে আপন গুরু স্বীকার করেছে। তত্ত্বপূজা তেজ, জ্ঞান ও ত্যাগের প্রতীক। ভারতীয় সমাজ সাংস্কৃতিক জীবনের যজ্ঞ একটি মহৎ কাজ। যজ্ঞের একটি বৃহৎ ভূমিকা আছে।
যজ্ঞ শব্দটির বহু অর্থ হয়। ব্যক্তিগত জীবনে সমর্পণকে যজ্ঞ বলা হয়, জীবনকে পরিতুষ্ট করার প্রয়াসকেই যজ্ঞ বলা হয়। উজ্জ্বল পবিত্র প্রজ্বলিত অগ্নিতে অযোগ্য, অশুভ, অনিষ্টকারী বস্তু, বিষয়কে আহুতি দিয়ে হোম করাকেই যজ্ঞ বলা হয়। শ্রদ্ধাময়, ত্যাগময়, সেবাময়, তপস্যাময় জীবন অতিবাহিত করা হোক এক প্রকার যজ্ঞ। যজ্ঞের অধিষ্ঠাতা হন দেবতা, তা দেবযজ্ঞ। উজ্জ্বল, পবিত্র, জ্বালাময় অগ্নির প্রতিরূপ হল আমাদের গৈরিক ধ্বজা। পরম শ্রদ্ধার উপাসক অন্ধবিশ্বাসের নয়, আমরা জ্ঞানের উপাসক, অজ্ঞানের নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশুদ্ধরূপে জ্ঞানের প্রতিস্থাপন করাই আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্য ও উদ্দেশ্য। প্রকৃত পূজা তৈল বাতি জ্বলে আর মানুষ বলে প্রদীপ জ্বলছে। যখন প্রদীপ জ্বলে আমরা চর্মচক্ষে দেখতে পাই বা মনুষ্যরা মুখে বলি প্রদীপ জ্বলছে, কিন্তু প্রকৃত অর্থে সেখানে ঘৃত বা তৈল মধ্যে ডুবে সলতে নিজেকে জ্বালায়, নিজেকে আহুতি দেয় প্রদীপের তেলের নিমিত্ত। কার্গিল যুদ্ধেতে মেজর পদ্মপাণি আচার্য, গণর রবিপ্রসাদ প্রমুখের ন্যায় অসংখ্য বীর সন্তান ভারতমাতার জন্য নিজ প্রাণ বলিদান দিয়েছিলেন। মঙ্গলযানের জন্য বহু বিজ্ঞানী নিজের ব্যক্তিগত পারিবারিক সুখকে সমর্পণ করেছিলেন। সেই যে বহু 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 বছর আগে, সেই সুপ্রাচীনকালে মহামুনি দধিচি পৃথিবীর সমাজের কল্যাণের জন্যে, তাকে সংরক্ষণের জন্য নিজের প্রাণ ত্যাগ করেছিলেন। নিজ রাষ্ট্র সমাজের জন্য ত্যাগই হলো আমাদের পরম্পরা। ত্যাগ ও সমর্পণ হলো ঈশ্বরের আরাধনা। মা নিজ সন্তান ও পরিবারের সুখের জন্য হাসি মুখে বহু কষ্ট সহ্য করেন, বহু আত্মত্যাগ করেন। মাঠে কৃষিকাজ করা কৃষক, কারখানা, খনি ইত্যাদি ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের কষ্টসাধ্য আত্মত্যাগের জন্য আমরা অন্ন খেতে পাই, প্রাত্যহিক যাবতীয় সুখ ভোগ করি। প্রতিদিনের সড়ক পরিবহন ব্যবস্থা ইত্যাদির জন্য শ্রমিকদের সাধ্যাতীত ত্যাগ থাকে। শিক্ষক আচার্যগণের সমর্পণের নিমিত্ত কোটি কোটি মানুষ জ্ঞানপ্রাপ্ত হন। চিকিৎসকগণের সমর্পণ সেবার কারণে রোগী সুস্থ হয়ে ওঠেন। অর্থাৎ সমাজের সমস্ত কার্য সমাজের মধ্যে আরাধনা ও সমর্পণের ভাবনাতে সম্পন্ন হয়। কেবল জীবনে বাঁচার নিমিত্ত অর্থ নেওয়া, তবুও আজও সমাজের সেই ব্যবস্থাপনায় হ্রাস ঘটেছে। রাষ্ট্রায় সবাহা ইদম নমম। এই কারণে পরম পূজনীয় ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার মহাশয় পুনশ্চ সমগ্র সমাজে প্রত্যেক ব্যক্তির মধ্যে সমর্পণ ভাবকে জাগরিত করার উদ্দেশ্যে গুরু পূজা অর্থাৎ ভগবা ধ্বজ পূজার পরম্পরার সূচনা করেন। ব্যক্তির নিকট প্রয়াসপূর্বক প্রাপ্ত শারীরিক শক্তি, বুদ্ধিশক্তি, ধন শক্তি থাকে, কিন্তু তার মালিক ব্যক্তি নয়, সমাজ হয়। সমাজরূপী পরমেশ্বর। যতটুকু প্রয়োজন বাঁচার তাগিদে ততটুকু গ্রহণ করো, বাকি সমাজের হিতে প্রদান করো। নিজ সময়, জ্ঞান, শক্তি, ধনবল সমাজের হিতে প্রদান করাই হলো প্রকৃত পূজা। যা আমি প্রাপ্ত করি তা সকলেই সমাজ হতে প্রাপ্ত করি, তাই সব কিছুই সমাজের, সব কিছুই সেই পরমেশ্বরের। সূর্য পূজার সময় অর্ঘ্য প্রদানের উদ্দেশ্যে যেরূপ নদী হতে জল নিয়ে নদীতেই দেওয়া হয়, ঠিক সেইরূপ সমাজ থেকে প্রাপ্ত বস্তু সমাজ হিতে প্রদান করে পরমেশ্বরকে অর্ঘ্য প্রদান করা উচিত। আমি, আমিত্ব, আমার ইত্যাদি অহংবোধের কদাপি স্থান নেই সেখানে। কিন্তু আজ চারিপার্শ্বে ব্যক্তি স্বার্থ, ব্যক্তি অহংকে গুরুত্ব প্রদান করা হচ্ছে। এই কারণে সমস্ত কোষ আসুরিক প্রবৃত্তি যেমন হিংসা, দেশ, লোভ ইত্যাদি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব আসুরিক প্রবৃত্তিকে দলন করার জন্য ত্যাগ, তপস্যা, প্রেম, নিরহংকার ইত্যাদি গুণগুলিকে সমন্বিত করে নিজের জীবনে প্রয়োগ করাই হল গুরু পূজা। শিব ভূত্বা শিবম যজেত। শিবকে পূজা করা অর্থাৎ স্বয়ং শিব হওয়া, অর্থাৎ শিবের গুণাবলীকে নিজের মধ্যে গ্রহণ করে তাকে জীবনের মার্গ দর্শন হিসাবে ব্যবহার করা। গৈরিক ধ্বজের পূজা, গুরু পূজা অর্থাৎ ত্যাগ, সমর্পণের মতো গুণগুলি নিজের জীবনে ব্যবহার করে সমাজের সেবা করতে হবে। সংঘের সংস্থাপক পরম পূজনীয় ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার স্বয়ং নিজ জীবনকে নিজের সমাজের সেবায় উৎসর্গ করেছিলেন। সেইটি তাঁর জীবনের অন্যতম লক্ষ্য ছিল। তাই তাঁর জীবনরীতি আমাদের আদর্শ হওয়া উচিত। পরম পূজনীয় গুরুজি রামকৃষ্ণ মিশনের
দীক্ষিত ছিলেন। দীক্ষা নেবার পরে হিমালয়ে তপস্বী জীবন অতিবাহিত করেন। তিনি অসম্ভব জ্ঞানী বিদ্বান ব্যক্তি ছিলেন, কিন্তু তবুও রাষ্ট্রবায় স্বাহা ইদম ন মম, আমি নয় তুমি, জীবনের এই লক্ষ্য নিয়ে সমাজসেবায় নিজেকে সমর্পণ করেছিলেন। সাধারণ জীবিকা বৃত্তির লক্ষ লক্ষ মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষক, মেথর, মুচি, রিক্সা চালক, কুলিমজুর, চিকিৎসক থেকে ইঞ্জিনিয়ার, গ্রাম থেকে নগর, প্রত্যেককে নিজ সময়, ধন, শক্তিকে সমর্পণ করায় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কর্মসম্পাদন করেছেন। ভারত বিবিধ ভাষা, সমাজ ও সংস্কৃতির দেশ, কিন্তু প্রত্যেকের মধ্যে ত্যাগের ভাব এক সূত্রে গ্রথিত হয়েছে। গুরু পূজা প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমায় সংঘের শাখায় গুরু পূজার আয়োজন করা হয়, অর্থাৎ গৈরিক ধ্বজের উপাসনা। ভক্তিমূলক পথে সমাজের বিভিন্ন দিক থেকে নিজ নিজ শিক্ষা, সময় ও ধন সম্পদকে উৎসর্গ করার হেতু, একটি উন্নত ব্যক্তিত্বকে সমাজসেবায় উৎসর্গ করার হেতু, সুন্দর সমাজ গড়ে তোলার হেতু প্রতি বছর গৈরিক ধ্বজের উপাসনা করা হয়। এটা দান বা উপকার নয়, এটি হলো পরম কর্তব্য, ত্যাগী সার্থকতা। এইটাই মূল চিন্তাধারা। নিজের জন্যে বা নিজের পরিবারের জন্যে কাজ করা অন্যায় নয়, কিন্তু শুধুমাত্র নিজের জন্যে বা নিজের পরিবারের জন্যে কাজ করে যাওয়া ভুল। এটা আমাদের সংস্কৃতি নয়। নিজের জন্যে বা পরিবারের জন্য যেরূপ শ্রদ্ধাপূর্বক কঠোর পরিশ্রম করতে হয়, ঠিক সেইটাই সমাজের জন্যও করতে হয়। এইভাবে সমগ্র সমাজকে প্রতিস্থাপন করলে সামাজিক সমস্যা ও কুপ্রভাববহুল সমাজ শুধরাবে, এসব কুপ্রভাব হ্রাস পাবে। আত্ম উৎসর্গই সমাজে একাত্মভাবের বৃদ্ধি করে। এই অনুভূতিতেই লক্ষ লক্ষ স্বয়ংসেবক তাদের সমাজের উন্নয়নের জন্য হাজার হাজার পরিষেবা প্রকল্প চালান। সমাজে অনেক ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমাজকে ভালোর জন্যে, সমাজের ভালো করার জন্যে কাজ করে চলেছেন। আজ যারা হৃদয় দিয়ে সব কিছু সমাজের জন্য উৎসর্গ করে কাজ করে চলেছেন, তারা সবাই একসাথে, একসঙ্গে, একত্রে, পারস্পরিক সহযোগিতার সাথে সমন্বয় সাধন করে সামাজিক সেবায় এগিয়ে যান। এতে শুভশক্তি আরও শক্তিশালী হয়ে উঠবে। ব্যক্তি পূজা, বস্তুবাদ, ভোগবাদ ইত্যাদি থেকে নিজেকে বাঁচিয়ে সমাজের জন্য কাজ করা বেশ প্রতিকূল। প্রেম, ভক্তি, আত্মাহুতি, সেবা, নিঃস্বার্থতা, সহযোগিতার সঙ্গে ব্যক্তিবাদের একটি দ্বন্দ্ব আছে। ত্যাগ, উৎসর্গীকরণ, সহযোগিতা, সমন্বয় একটি সূত্র মধ্যে গঠিত করে মানব জীবনে সার্থকতা আনবে। মানুষের জীবন ও বিশ্বের কল্যাণ এইভাবেই সম্ভব। তথ্যসূত্র কৃতজ্ঞতা স্বীকার। পূজনীয় ভি ভাগাইয়া সহ সরকার্যবাহ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘজির গুরু পূর্ণিমা ও সংঘ, এবং উইকিপিডিয়া অন্যান্য, ধর্মনগর, 29 জুন 2020। নমস্কার।